Assalamualaikum guys. Today I'm here. I'm a manager to a important topic. তো আজকের টপিকটি আমি প্রথমত আমার এই ইউটিউব চ্যানেলে শুরুতে এই প্রথম টেকনোলজি ভাবে একটি ভিডিও করতেছি। তো আপনারা সবাই সহযোগিতা করবেন। তো আজকের বিষয়টি হচ্ছে বিকাশ। আপনারা যারা অনেকেই জানেন যে অনেকের কাছে এখন বিকাশ অ্যাপ রয়েছে, কিন্তু অনেকে আপনারা অন্যের মাধ্যমে হোক নিজের মাধ্যমে হোক ডাউনলোড করে লগ ইন করে নিজের নাম্বার দিয়ে লগ ইন করে ইউজ করতেছেন বা রেজিস্ট্রেশন করে ইউজ করতেছেন আপনার বিকাশ অ্যাপটি। তো আপনারা নিজেরাই এই বিকাশ অ্যাপ দিয়ে একজন আরেকজনকে মানি ট্রান্সফার অথবা তার থেকে মানি আপনি নিজের কাছে নিয়ে আসতেছেন এই বিকাশ অ্যাপের মাধ্যমে। তো আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। আপনারা অনেকেই এই ভুলটি করে থাকেন। অনেকে না মানে এটা সিলি মিস্টেক, মানে হাত থেকে মিস্টেক হয়ে যায়। সেই মিস্টেকটি হচ্ছে যে বিকাশে আমরা কোনো একজনকে কোনো টাকা পাঠাতে গেলে ধরেন একটা নাম্বার আমাদের কাছে আছে, তো সেই নাম্বারটি একটি নাম্বার মানে একটি পয়েন্ট যদি মিস হয়ে যায় তাহলে নাম্বারটি ওই টাকাটা কিন্তু মিসগাইড হয়ে অন্য কোথাও চলে যাবে। তো আজ বিষয়টি সেই কারণ নিয়েই। তো চলেন বেশি দেরি না করে কথাটি আমরা কাজে ঢুকে পড়ি। তো আজ বিষয়টি হচ্ছে যে অনেকেই এই মিস্টেকটা করেন যে ভুল নাম্বারে বিকাশের টাকা পাঠিয়ে দেন। তো সেই জন্য আপনার করণীয় কি আপনাদের কিন্তু ভেবে রাখা। আপনারা কিন্তু অনেকেই জানেন না যে সবসময় কিন্তু বিকাশ থেকে টাকা ফেরত আনা যায়, আবার কোনো সময় কিন্তু আনা নাও যেতে পারে। যখন আপনারা যদি ধরেন কোনো নাম্বারটা আপনি ভুলে পাঠিয়ে দিয়েছেন, তাহলে অবশ্যই আপনাকে ঝটপট আপনাকে খেয়াল রাখতে হবে নাম্বার ঠিক দিয়েছেন কি না। আর যদি দেখুন মিস হয়েছে তাহলে 5 মিনিটের বা 10 মিনিটের ভিতরে আপনাকে ইয়ে করতে হবে যাতে আপনার টাকাটা পেয়ে আনতে পারেন। সেরকম একটি টপিক আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। আপনারা যারা জেনে থাকেন তারা অবশ্যই এটি ভালো লাগবে, আর যারা না জানেন না তার জন্য একটি দরকারি হবে। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি একজনকে টাকা পাঠাবো, তারপর অবশ্যই এই মিস্টেকটা করার আগে ভেবেচিন্তে আমি এটাকে আপনার প্র্যাকটিক্যালি করে দেখাবো এটা কিভাবে করতে হয়। তো চলেন আমি প্রথমে একজনকে টাকা পাঠাবো। তো আমি বিকাশের এই জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম না, এক করি স্ক্রিনে বিকাশের যে ইয়াটা ওইটা আপনাদের চোখ হয়ে যাবে। তো এখন এইখানে আছে 6.25 টাকা, মানে এটা নতুন খোলা একটি বিকাশ, সেই জন্য আপনাদেরকে দেখাইতেছি। এখানে একটু ইয়া করব। তো দেখেন এখানে আমি একজনকে আমার একটি নাম্বার আছে, ওই নাম্বারে বিকাশ নাই। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে থাকি, আমাদের দেশে কিন্তু বিকাশ আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে দেখতে পারো, সার্চ দিয়ে বিকাশ দেখতে পারবেন এটা কত জনের ডাউনলোড হয়েছে। মিনিমাম এটা মিলিয়নের উপর ডাউনলোড হয়েছে। কিন্তু আমাদের দেশে কিন্তু সিম কার্ড রয়েছে প্রায় বিলিয়ন বিলিয়ন সিম কার্ড রয়েছে। আপনারা দেখতে পারবেন একটি আপনি কেবল অপারেটর যান, তিনি দিনে 100-200 টাকা করে সিম কার্ড বিক্রি করতেছেন। তো সেই অনুযায়ী বিকাশের একটি কমই হবে। তো সেই জন্য বিকাশের আপনার যে নাম্বারটা মিস করে থাকেন এটা কিন্তু বেশিরভাগ বিকাশ নেই সেরকম নাম্বারে গিয়ে আপনার কিন্তু টাকাটা ঢুকে পড়ে। তো আজকে এই টপিকটা তাদের জন্যই কামে লাগবে যারা এরকম মিস্টেকটি করে থাকেন। তো বেশি কথা না বলে মেন টপিকে চলে যাওয়া যাক। তো এখন আমি একটি নাম্বার নিয়ে নিলাম। তো এখানে নাম্বারটি আমি কিছুটা একটু ঝাপসা করে রাখবো যাতে আপনারা এটাকে প্রাইভেসি লঙ্ঘন না করতে পারেন। তো এই নাম্বারটিতে আমি একটু মিস্টেক যাতে আমারও তো ভুল হতে পারে তাই আমি এর মধ্যে 1 টাকা পাঠাবো, অনলি 1 টাকা। তো এখানে আমি 1 টাকা দিয়ে দিলাম। তো এখান থেকে যে বিকাশ না, আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে আপনার বিকাশ নাই এই নাম্বারে। তো আমি এই নাম্বার পাঠাইতেছি, আপনারা যারা মিস্টেক করে থাকবেন তারা অবশ্যই দেখতে পারবেন। তো আমি এখানে আবার পিনের টাকাটা, এটা আবার পিন চাইছিলাম, পিন দিয়ে আমি টাকাটা পাঠিয়ে দিব। চাপ দিয়ে ধরলাম, এইমাত্র টাকাটি ওনার কাছে যে নাম্বারটা, মানে ওই নাম্বারটি আমার মতো নেই, আমার মানে সরি মিস্টেক, এই নাম্বারটি আমারই। তো এই নাম্বারে এটা কিন্তু চলে গেছে টাকা। কিন্তু আসল কথা কি, এই নাম্বারে কোনো বিকাশ অ্যাপ নাই। তো এখানে বলতেছে ওই নাম্বারে এখন জলদি বিকাশ অ্যাপ নামিয়ে আপনি টাকাটি নিয়ে আসে, আপনি টাকাটি তুলে ফেলুন বা জমে রাখুন, এরকম একটি কথা এখানে লেখা হয়েছে। বিকাশ বিকাশ আপনাকে জানিয়ে দেবে। তো যাই হোক, এখন আমি মিস্টেকটা করছি কি, আমি এমন একটি নাম্বার পাঠিয়েছি যেটা আমার দরকার ছিল না। তো এরকম আপনারা যদি মিস্টেক করে থাকেন অবশ্যই জলদি খেয়াল করতে হবে যাতে আপনার টাকাটা ভুল হাতের কারোর কাছে না পড়ে যায়। অনেকেই মিস্টেকটা করে থাকেন, যদি এরকম মিস্টেক করে থাকেন তাহলে এই টপিকটি আপনাদের কাজে লাগতে পারে। তো ভালো করে খেয়াল করে দেখবেন। তো এখন আমি এখান থেকে যার কাছে টাকাটা পাঠিয়েছি তার কাছ থেকে আমি টাকাটা এখন নিয়ে আসবার চেষ্টা করব।
তো আপনার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হবে সেজন্য আপনাকে দিতে হবে। তো এখন লেখা আছে যে আপনি সেন্ড মানি থেকে আপনার যে পাঠিয়েছেন রিকোয়েস্ট ব্যাক করতে চান, তাহলে এখানে আপনি সেন্ড মানিতে চলে যান। এটা স্বাভাবিক বিকাশ বলে দিয়েছে, তো আমি তাই জন্য আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিলাম। তো চলেন এবার ব্যাক হোমে যাব। ব্যাক হোমে গিয়ে আমি এখন আমার সেন্ড মানিতে আমার মানি দেখবো। আর এখানে দেখা যাচ্ছে আমার মানি 5.50 রয়েছে, আমার টিকিট ছিল 6.50। তো 1 টাকা আমি ওই নাম্বারে পাঠিয়ে দিয়েছি, যার কারণে আমার এখন 5.5 টাকা রয়েছে। তো আমি দেখেন এবার টাকাটা আমারটা কিভাবে ফিরানি সেটা এবার মেইন টপিকটা এখানে দেখানো হবে। কেউ মিস্টেক করবেন না, খেয়াল করে দেখে দেখুন। অনেক সময় আপনারও কামে লেগে যেতে পারে, শিখে রাখা ভালো, ভুলে যাওয়া ভালো নয়। তো চলেন বেশি কথা না বলে যাওয়া যাক। তো দেখেন সেন্ড মানিতে যে নাম্বারটি দিয়েছি এটা উপরে দেখাইতেছে যে আপনার যদি রিকোয়েস্ট পাঠানো হয়েছে টাকাটা ওটাকে আপনি ব্যাক করতে চান, তাহলে বা একটা উপরে দেখেন এখানে বাতিল লেখা আছে। তো আমি এখানে ওয়াটারমার্ক দিতেছি। তো দেখেন আমি একটি এরো দিয়ে দিলাম। তো এখানে দেওয়া আছে যে বাতিল। তো এইখানে যে আপনি বাতিল দেন, এই যে বাতিল দেওয়া হলো, তো সঙ্গে সঙ্গে আপনার যে টাকাটা নাম্বার পাঠানো হয়েছে ওটা যদি বিকাশ অ্যাপ করা না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে ওই টাকাটি আপনার ব্যাক চলে আসবে। এই দেখেন ব্যাক চলে এসেছে টাকাটা। তো ব্যাক চলে আসার কারণে টাকাটা এখন আমার অ্যাকাউন্টে রয়ে গেছে। আর যদি আপনার অন্য একটি ধরেন বিকাশের অ্যাপ রয়েছে ওই নাম্বারে চলে যেত, তাহলে কিন্তু আরেকটা অনেক কঠিন হতো, যেহেতু ওই নাম্বারে অ্যাপ নাই। তো এই জন্য আমাদের দেখেন বেশিরভাগ যে আমরা যে মিস্টেকটা করি ভুল নাম্বার পাঠিয়ে দিই, সেই নাম্বারগুলোতে অনেকগুলো একাধিক নাম্বারে কিন্তু বিকাশ অ্যাপ খোলা থাকে না, যার জন্য আপনার টাকাটা অনেক সহজেই ফিরে আসবে। আর যদি বাই চান্স মিস্টেক হয়ে যদি বিকাশ থাকে, তাহলে আরো অনেক কঠোর প্রক্রিয়া রয়েছে। আপনারা যদি চান তাহলে প্রক্রিয়া নেক্সট ভিডিও টেকনিক্যাল ভিডিওতে দেখাবো। তো সেই জন্য সেই টেকনিক্যাল ভিডিও পেতে হলে অবশ্যই এখানে 1000 লাইক, আমি বেশি লাইক চাই না, 1000 লাইক, এবং আপনার কমেন্টে জানাবেন কে ওই নেক্সট ভিডিওটা চান, তাহলে আমি অবশ্যই দিয়ে দেব। তো চলে দেখেন আমার যে মেসেজটা চলে এসেছে। তো এই মেসেজ দেখা যাইতেছে আমার টাকা ব্যাক চলে এসেছে আমার কাছে। তো আবার আমার মানিটা দেখাই, দেখেন এখানে মানি রয়েছে 3450 টাকা, মানে সরি 6.50, মানে 6.5 টাকা এখানে রয়েছে। তো এইভাবে আপনারা যারা নিজের টাকা ভুল ক্রমে অন্যের কাছে পাঠিয়ে দেন, তারা এই ক্রমের মাধ্যমে আপনার টাকাটা আপনার কাছে বিকাশের সহযোগিতা আপনি নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে বিকাশের একটি সহযোগিতাপূর্ণ একটি সাইট। তো আপনারা অবশ্যই ভালো করে কি নাম্বার বিকাশটা টাকাটা পাই সেটা ভুল, তাহলে আপনি গিয়ে এই যে সেটআপটা দেখালাম ওই সেটআপের মাধ্যমে আপনি টাকাটা ফিরিয়ে আনতে পারবেন। অবশ্যই ভালো করে আপনি টাকাটা পাঠাবেন যাতে এরকম ভুল না হয় এবং এই যে প্রক্রিয়াতে এখানে যাতে না হয়। তো অনেকে মানে যারা নতুন বিকাশ খুলেছেন বা নতুন আপডেট করতেছেন বা যারা অন্যের কাছে নতুন নিজে টাকা পাঠাতেছেন, তাদের খেয়াল। তো আর বেশি কথা না বলে ভিডিওটা যা ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন, আর কমেন্টে লিখে যাবেন আপনার মতামত। তো আজ আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন।